এখন একটা জিনিস আমাদের মনে রাখা উচিত যে আমরা লিড জেনারেশন শিখতেছি। আপনি যে বিজনেসটাতেই যান না কেন, অনলাইনে যে কোনো কাজই করেন না কেন, লিড জেনারেশন ইজ মাদার অফ দ্য মার্কেটিং, মাদার অফ দ্য ফ্রিল্যান্সিং। কিভাবে? আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখে থাকেন, মনে করেন লোগো ডিজাইন করেন, ব্যানার ডিজাইন করেন, ওয়েব ডিজাইন করেন, ওয়েব ডেভেলপমেন্ট করেন, আলটিমেটলি গোলটা থাকে কি তাদের? আপনি মনে করেন একটা লোগো ডিজাইন করলেন, সেক্ষেত্রে একটা কোম্পানির লোগো ডিজাইন করে দিলেন। তো কোম্পানিটা কি হতে পারে? হয়তো সে প্রোডাক্ট সেল করে, নয়তো সার্ভিস সেল করে। তার মেইন উদ্দেশ্য হচ্ছে কি? প্রফিট জেনারেট করা, অথবা তার পাবলিসিটি জেনারেট করা, নিজেদের ব্র্যান্ড ভ্যালুকে আরও প্রসারিত করা। আমরা ঠিক সেম কোর অফ দ্য পয়েন্টে আমরা বসে আছি, যে আমরা ওই যে তার ব্র্যান্ড ভ্যালুটা বাড়ানোর জন্য কাস্টমারকে আমরা প্রোভাইড করব, ক্লায়েন্টকে। বোঝেন নাই হয়তো। এই যে বিকাশ প্রথমে কি করলো? বিকাশের লোগো দেখেন নাই? একটা পাখি, ওটা কোনো ডিজাইনার ডিজাইন করে দিছে। তারপরে হচ্ছে কি, বিকাশের জন্য আপনারা ফেসবুকে বিভিন্ন ধরনের অ্যাড দেখি না? টিভিতেও তো বিকাশ যখন প্রথমে আসে বাংলাদেশে, টিভিতে তো হিউজ পরিমাণে অ্যাড দেখি যে বিকাশে অ্যাকাউন্ট খুলতে হবে, বিকাশে লেনদেন করতে হবে। এই যে মার্কেটিংটা করছে তারা, লোগোও ডিজাইন করে নিয়েছে। এখন এই যে মেইন পয়েন্টে কিন্তু আমরা বসে থাকি, কিন্তু এখানে লিড জেনারেশন খুবই জনপ্রিয় একটা পেশা। আপনি বাইরে এই পেশায় কাজ করতেছেন, বাংলাদেশেও খুব ভবিষ্যৎ খুবই ভালো। যেমন বাংলাদেশে দারাজ রয়েছে। দারাজ কি জানেন? দারাজ.com সবাই জানি, ই কমার্স প্ল্যাটফর্ম, আলিবাবা, অ্যামাজনের মতো। এই যে আমরা লিড জেনারেশন শিখতেছি, আমাদের মেইন টার্গেট হচ্ছে যে আমরা কাস্টমারকে জেনারেট করব। আপনি যে বিজনেসে যান না কেন, কাস্টমার হলো মেইন, অডিয়েন্স হলো মেইন, ক্রেতা হলো মেইন। আপনি এসইও শিখলেন, হয়তো ক্লায়েন্টের ওয়েবসাইট এসইও করে দিলেন, আলটিমেটলি কি হলো? তার ওয়েবসাইটটা হয়তো গুগলে র্যাঙ্ক থাকলো। র্যাঙ্ক থাকবে কিসের জন্য? হয়তো একটা উদ্দেশ্য আছে, যে তার ওয়েবসাইটটাতে ভিজিটর আসবে, কাস্টমার আসবে, যদি কোনো প্রোডাক্ট থাকে, কোর্স থাকে, সে ওখান থেকে পারচেস করে। আলটিমেটলি ফোকাসিং পয়েন্টটা কোথায়? সে প্রফিট জেনারেট করবে। আমরা ঠিক সেম জায়গায় বসে আছি। আমরা আপনাদের একটা কম্বাইন প্যাকেজ এখানে প্রোভাইড করব, যেটা হচ্ছে এর মধ্যে আপনারা পাবেন ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এসইওর বেসিক কিছু শেখানো হবে আপনাদেরকে। এই যে সেগমেন্টে সেগমেন্টে ভাগ করে আমাদের লিড জেনারেশন করতে, মানে লিডকে জেনারেট করতে যতটুকু প্রয়োজন, আমাদের আলটিমেটলি কাস্টমার ধরতে যতটুকু প্রয়োজন, অল এভরিথিং আপনাদেরকে প্রোভাইড করা হবে। আচ্ছা, আজকে আমরা একটা কাল্পনিক কোম্পানি ধরি। ফর এক্সাম্পল, ইউএসের এক বায়ার, বায়ার মানে তো ক্রেতা, মানে আমাদের সার্ভিস যারা কিনবে, আমাদের সার্ভিস যারা কিনবে তারাই হচ্ছে বায়ার। ফ্রিল্যান্সিংয়ের ভাষায় এদেরকে বায়ার বলে। হ্যাঁ, ফারুক আহমেদ হাত নামিয়ে ফেলেন। তা আমাকে এক বায়ার বলেছে যে তুমি এক কাজ করো, ইউএসের মধ্যে যারা ফ্যাশন ডিজাইনার রয়েছে তাদেরকে তুমি বের করে দাও। তা আমি কিভাবে বের করব তাদেরকে? আপনাদের একটা পূর্ব প্রস্তুতি আমি দিয়ে দিচ্ছি। আপনাদের আগে যে ওয়েবসাইটগুলো দিয়ে, যে টুলগুলো দিয়ে আপনারা কাজ করবেন, ওগুলো আগে সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে। সবাই লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। পারবো না সবাই? হাত তুলে আমাকে একটু জানান যে পারবো কি না। লিঙ্কডইন অ্যাকাউন্ট কে কে ক্রিয়েট করতে পারবেন? ভেরি গুড, ভেরি গুড। আমি আগামী সেশনে কিন্তু অ্যাকাউন্টগুলো চেক দিব, কারণ এই কাজটা হচ্ছে বেসিক কাজ। আপনাদের সেশন থাকবে 45টা মাইনাস প্লাস। তো আমি চাচ্ছি না লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশনের উপরে আপনার আরেকটা সেশন চলে যাক। লিঙ্কডইন অ্যাকাউন্ট সবাই ক্রিয়েট করতে পারবেন। এটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা, লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা, মনে করেন সেম জিনিসই। জাস্ট একটু ইউটিউবিং করে নিন, হয়ে যাবে। প্রফেশনালি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, দ্যাটস গুড।